যে জীবনে খালি হার্ডেল আসে, কোনো এন্ড পয়েন্ট আসে না, একটার পর একটা হার্ডেল আসে, সেগুলোকে ক্রস করতে হয়। কখনো বড় হয়, কখনো উঁচু হয়, কখনো ছোটো হয়, এরকম। তো এটাই। হে গাইজ, হোয়াটসঅ্যাপ, আই অ্যাম ব্যাক। তো বেশ কিছুদিন ধরে ভিডিও আসছিল না, তার জন্য আমি একটুখানি বিজি ছিলাম, আমি একটা অন্য জায়গায় ছিলাম। তো তার জন্য ভিডিও বানানো আমার পক্ষে পসিবল হচ্ছিল না, তার জন্য আই অ্যাম রিয়েলি সরি। অনেক কিছু ভিডিও, ভালো ভালো টপিক কিন্তু আমি মিস করেছি। তো দেখা যাক সেগুলো কতখানি কি কভার করতে পারি, কারণ ইন্টারনেটের দুনিয়ায় তো কোনো জিনিসই 2 থেকে 3 দিনের বেশি হটকেক থাকে না। তো আজকে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। তো এই সিনেমাটা আমি দেখলাম এবং আমার জীবনে এটা ফার্স্ট টাইম যে কোনো সিনেমার ট্রেলার দেখিনি, ইভেন গানগুলোও শুনিনি, জাস্ট পোস্টার দেখে আর ওই চলো দেখিনি, এইভাবে একটা আমি সিনেমা দেখে ফেলেছি। ঠিক আছে, তো আমার কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই সিনেমাটা একটা ডিসেন্ট ফিল্ম লেগেছে। তার বিভিন্ন কারণ আছে, তো একে একে আমি আসি। তো প্রথমে আমি বললাম যে কেন এই সিনেমার কোনো ট্রেলার বা কোনো গান আমি সেভাবে ফলো করিনি। তো কারণটা হচ্ছে যে এখন না কন্টিনিউয়াসলি রাজকুমার রাও এত সিনেমা করছেন যে ফলো আপ করা খুবই কঠিন। মানে হলে, মানে আমি অনেকদিন বাদে এরকম দেখলাম যে একটা অভিনেতার, একটা হিরোর 2টো সিনেমা একটা হলে চলছে, মানে শ্রীকান্ত চলছে এবং মিস্টার অ্যান্ড মিসেস মাহি চলছে। মানে এটা অক্ষয় কুমারের সাথেও কোনো দিন হতে দেখিনি সেভাবে। মানে এই যে ব্যাপারটা, আমার মনে হয় ওনারা এটাকে নিয়ে চিন্তাভাবনা করা উচিত। তো দর্শক কিন্তু মানে কন্টিনিউয়াসলি রাজকুমার রাওকে দেখে যাচ্ছে, মানে ওভার এক্সপোজার কিন্তু হয়ে যাচ্ছে। তো এবার এই সিনেমাটা কেন আমার ভালো লেগেছে সেই সকল দিকে আমি আসতে চাই। তো প্রথমেই এটা ক্লিয়ার করে দিই যে এটা কিন্তু একটা স্পোর্টস ড্রামা নয়। ঠিক আছে, এখানে স্পোর্টস খুবই কম আছে। এখানে যেটা আছে নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের সাথে নিজের লড়াই, নিজেকে চেনার লড়াই। মানে এটা কিন্তু একটা ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম। ঠিক আছে, যেখানে দুটো মানুষ কীভাবে একত্রিত হয়ে একটা বড় এভারেস্ট লেভেলের সাকসেস অ্যাচিভ করার পরেও সেখানে কী কী চ্যালেঞ্জেস তাদেরকে ফেস করতে হয়। ইটস অল অ্যাবাউট চ্যালেঞ্জেস। ঠিক আছে, এখানে আমার যে ব্যাপারটা আমার সবথেকে ভালো লেগেছে যে যখন মানুষ একটা লাইফে আছে সেখান থেকে বেরিয়ে যাওয়া যতখানি কঠিন, অন্য জায়গায় মার্ক সেট করা ততটাই কঠিন, এবং তারপরেও সেখানেও কিন্তু চ্যালেঞ্জেস আসবে। এই ব্যাপারটাই কিন্তু কন্টিনিউয়াসলি এই সিনেমা খুব ভালোভাবে বোঝানো হয়েছে যে এখানে কোনো মানে এন্ড পয়েন্টে গিয়ে যে আমার এখান থেকেই এবার সব কিছু হয়ে গেল, মানে সাকসেসফুল আমি, সেটা কিন্তু নয়। জীবনটা এইটাই, মানে জীবনের যে ডেফিনেশনটা, এটা কিন্তু এই সিনেমা খুব ভালো করে দিয়েছে। এই ব্যাপারটা আমার কিন্তু খুবই কুল লেগেছে। মানে আমার মনে হয় যে সিনেমা খুব ভালো একটা মাধ্যম অনেক ভালো ভালো জিনিস কনভে করার জন্য। তো তাই মানুষকে এই যে মেসেজটা, এই সিনেমার যে মেসেজিংটা, যে জীবনে খালি হার্ডেল আসে, কোনো এন্ড পয়েন্ট আসে না, একটার পর একটা হার্ডেল আসে, সেগুলোকে ক্রস করতে হয়। কখনো বড় হয়, কখনো উঁচু হয়, কখনো ছোটো হয়, এরকম। তো এটাই একটা ভালো মেসেজ যেটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে কাস্টদের যে পারফরমেন্স, সেটা আমার খুব ভালো লেগেছে। এই সিনেমা যদি আমরা ভালো করে হিরো ভিলেন এতে দেখি, তাহলে এখানে কিন্তু দেখে বুঝতে হবে যে রাজকুমার রাও নিজে কিন্তু এই সিনেমার ভিলেন এক প্রকার দেখতে গেলে। মানে তার যে একটা মেন্টালিটি, সেটা কিন্তু ভিলেনিয়াস, সেটা কিন্তু ইভিল। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও সে খুব ইনোসেন্ট, এবং সেই যে ক্যারেক্টারের যে নুয়ান্সেসগুলো সে যেভাবে প্লে করেছে, সেগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। ছোটোখাটো জিনিস, ছোটোখাটো জায়গায় এমন এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, সেগুলো মানে আউট অফ দ্য পার্ক একদম। জাহ্নবী কাপুরকে ভালো লেগেছে। সাধারণত জাহ্নবী কাপুর কিন্তু কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে যাচ্ছেন, নিজের যে ক্রাফট সেটাকে নিয়ে কিন্তু তিনি ভাবছেন। তো এই যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও কুমুদ মিশ্রা এবং জারিনা ওয়াহাব এরা সবাই আছেন, তো দেখে ভালো লেগেছে। জারিনা ওয়াহাবের সাথে মানে রাজকুমার রাওয়ের মায়ের চরিত্রে যিনি আছেন, এবং রাজকুমার রাওয়ের একটা সিন আছে, সেই সিনটা কিন্তু সব থেকে আমার মনে হয় এই সিনেমার সব থেকে স্ট্যান্ড আউট সিন। অন্যদিকে নেগেটিভ পয়েন্ট বলতে গানগুলো সেভাবে ওয়ার্ক করেনি, মানে গানগুলো একটাও মনে থাকবে না। এবং যে ক্রিকেট যখন খেলা হচ্ছে সেখানে খুব চিট শট ব্যবহার করা হয়েছে। আর একটুখানি যদি ভালোভাবে ক্রিকেট খেলাটাকে দেখাতো, আমার একটুখানি হলেও ভালো লাগতো। তবে শাবাশ মৃত্যুর সাথে যদি তুলনা করি, আমার মনে হয় শাবাশ মৃত্যুতে যেরকমভাবে স্টান্স বা সব কিছু দেখিয়েছে, মানে তাপসী পান্নু থেকে জাহ্নবী কাপুর যে ভালো মানে ব্যাটটাকে অ্যাটলিস্ট হোল্ড করতে পারে, সেটা দেখে ভালো লেগেছে। আর যে ট্রেনিংগুলো যেরকম করাচ্ছিল সেগুলো দেখে ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছে যে সফরটা খুব ইজি একটুখানি দেখিয়ে দিয়েছে, মানে এই খেলোয়াড় হওয়া সফরটা। তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু স্পোর্টস ড্রামা নয়,
একদমই এটা ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম, যেখানে ক্রিকেটটা জাস্ট একটা টপিক মাত্র। তো ইটস আ রিয়েলি কুল ফিল্ম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে সিনেমাটা। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার দেখতে যাওয়ার ইচ্ছা আছে, আর দেখে নিতে পারো। আর যারা যারা দেখা হয়ে গেছে তারা বলো যে কেমন লাগলো সিনেমাটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।